সম্মানিত উপস্থিতি, আজ থেকে ১৫০০ বছর আগে এক অসভ্য বর্বর সমাজে, যখন মানবতা বলতে কোনো কিছুই অবশিষ্ট ছিল না, যখন মানুষ পাথর, গাছপালা, জড়বস্তুর পূজা অর্চনা করত, মানুষ তার নিজস্ব সম্মানবোধ, মূল্যবোধকে হারিয়ে তার থেকেও নিকৃষ্ট বস্তুর পূজা অর্চনায় লিপ্ত ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। একটা কুসংস্কারাচ্ছন্ন সমাজ, জাহেল সমাজ, ওই সমাজে আল্লাহ রাসূল তিনি তার সমস্ত শ্রম, কষ্ট, ওনার ত্যাগ, সমস্ত কিছু দিয়ে একটা যুগকে সোনালী যুগে পরিণত করলেন। কিছু সোনার মানুষ তৈরি করলেন, যাদের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আসমানের নিচে আর হবে না। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। এমন একটা জামাত তৈরি করলেন, যেই জামাতের ব্যাপারে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। এমন কিছু মানুষ আল্লাহর নবীর আদর্শে দীক্ষিত হলেন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, হে নবী, আপনার প্রত্যেক সাহাবীর জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ওয়াদা রয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করতে গিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি রব তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সমস্ত সাহাবীদের ব্যাপারে এই ঘোষণা আসলো। তো এক কথায় বলতে গেলে এই পৃথিবীর এই স্বর্ণ মানবগুলো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। ওনারা আমাদের চেয়ে কম দামি মানুষ ছিলেন? তাদের মূল্য আমাদের চেয়ে কম ছিল? এই মানুষগুলো, আল্লাহু আকবার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনাকে বড় পীর হিসেবে অনেকেই জানি। বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। আমি ওনার একটা কিতাব প্রায়ই আমি পড়ি, অনেকবার পড়েছি, এটা বাংলায় অনুবাদ করা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাজলিসে যে বক্তব্য দিতেন, যিনি বায়ান করতেন, ওনার এই বয়ানগুলোকে ওই সময় ওনার ভাষায় হয়তো এগুলোকে কেউ লিখছে, আর বর্তমান সময়ে ওই 1000 বছর আগের একজন মানুষ তার বয়ানকৃত কথাগুলো কেউ লিখে রাখছে, এগুলোকে এখন বাংলায় অনুবাদ করছে কেউ না কেউ। আর অনুবাদটা করার পরে কি পরিমাণ তাসির যে হয়, আসলে তো এটা লেখার উপরে না, যেই ব্যক্তির জবান দিয়া কথাগুলো বের হয়েছে ওই মানুষটা আল্লাহর প্রিয় ছিল, ঠিক কিনা? তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, ওনার বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূলের সবচেয়ে মানের দিক থেকে সবচেয়ে নিম্ন, মানের দিক থেকে সবচেয়ে কনিষ্ঠ যেই সাহাবী, ওই সাহাবী যেই ঘোড়ায় চড়তেন আর ঘোড়ার পায়ে যে ধুলা লাগতো, ওই ধুলা পরিমাণ মূল্য আমি আব্দুল কাদেরের আল্লাহর কাছে হয় নাই। সাহাবী এত দামি, সাহাবী এত দামি। এক একজন সাহাবী, আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, যখন এই কথাটা সাহাবায়ে কেরামের কানে গেছে, যেই সাহাবী ঘোড়ার উপরে ছিলেন লাগাম ধরা অবস্থায়, ঘোড়াটা যেদিকে মুখ ছিল ওই সাহাবী ওই দিকে বেরিয়ে গেছে। গোটা পৃথিবীতে এদের একটাই তামান্না ছিল, মানুষ আশরাফুল মাখলুকাত, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো, এটাই ছিল এদের টার্গেট। কিয়ামতের দিন যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদম
জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারে। এই দাওয়াত নিয়ে ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের জায়গা জমিন ছেড়েছেন। আমাদের স্ত্রীর মায়া আছে, তাদের মায়া ছিল না? আমাদের সন্তানের মায়া আছে, তাদের মায়া ছিল না? কখনো কখনো নাঙ্গা তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে বুক পেতে দিয়েছেন। কখনো কখনো কাফেরদের অত্যাচারে আঘাতে ক্ষত বিক্ষত হয়েছেন। আমরা যদি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিকে তাকাই, ওনার শরীরের এমন একটা জায়গা ছিল না যেখানে আপনার সুই বা পেরেক বিদ্ধ করা হয় নাই। শুধু একটাই কারণে মানুষগুলোর তাদের তামান্না ছিল এই জমিনটা আল্লাহ, এখানে সবাই আল্লাহ পাককে সিজদা করবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দ্বীনের আলোয় আলোকিত হবে। সব ছেড়েছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে একদল আবিসিনিয়ায় হিজরত করেছেন। চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, সন্তানের লাশ নিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছেন। সাহাবায়ে কেরামের অসংখ্য নমুনা আছে এরকম। টার্গেট একটাই ছিল, এই দুনিয়াতে দ্বীন কায়েম হয়ে যাক। আজকে ১৫০০ বছর পরে আমরা হাজার হাজার মাইল দূরের এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি। আমি নিউজিল্যান্ডে গিয়েছি, পৃথিবীর সবচেয়ে পূবের দেশ, ওর পরে আর কোনো দেশ নাই। ওখান থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পরেই অ্যান্টার্কটিকা মহাদেশ, বরফে ঢাকা। ওখানে আজকে আযান হয়, ওখানেও মসজিদ আছে, ওখানেও তো কালেমার দাওয়াত দেয়। সুবহানাল্লাহ, এগুলো কার মেহনতের ফসল? ওই মানুষগুলোর ত্যাগ। তারা এই দাওয়াত নিয়ে গোটা পৃথিবীতে ছুটে গিয়েছেন। আজকে তাদের রেখে যাওয়া এই দ্বীন ইসলাম আমরা পেয়েছি। কিন্তু আফসোস, আফসোস, আমি মুসলমান দাবি করছি, আমার কাছে যেন আমার পরিবার সবচেয়ে বড়। আমি মুসলমান দাবি করছি, যে স্বার্থপরের মতো সারা দিন শুধু আমি আমার দুনিয়া নিয়েই আছি, একবারও চিন্তা করি না আল্লাহর দ্বীনের জমিনে কি অবস্থা। একবারও আমার সারাদিনে এই ফিকির হয় না, আমি তো একজন মুসলমান, তারা যে কালেমা পড়েছে আমি একই কালেমা পড়েছি, তাদের ফিকির আর আমার ফিকির এখনো এক হয় নাই, ঠিক কিনা? তা তো করি নাই, বরং নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন কারণে একের পর এক দ্বীনকে জবাই করে, ধর্মকে জবাই করে আমি আমার স্বার্থটাকে বড় করে দেখছি, নফরত ছড়াচ্ছি, ঘৃণা ছড়াচ্ছি। ভাই, যাকে ঘৃণা করতেছি সে আমার মাসলাকের হয় নাই, সে হয়তো আমার দলের না, ব্যক্তিগতভাবে তার সাথে আমার অসংখ্য মত পার্থক্য আছে। তাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার কালেমা কি? সেও দেখবেন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে জিজ্ঞেস করেন তোমার রবকে, সেও বলবে আল্লাহ। তাকে জিজ্ঞেস করেন তোমার নবীকে, সেও বলবে মুহাম্মদ। তাকে জিজ্ঞেস করেন তোমার কিতাব কি, সেও বলবে কোরআন। অথচ আমি তারে শত্রু মনে করতেছি। দ্বীনের কোন খেদমত তো আমার দ্বারা হয় নাই, দ্বীনের কোন দাওয়াতের কাজ তো আমার দ্বারা হয় নাই, কোন মানুষকে হাতে ধরে আল্লাহর দ্বীনে আনা তো হয় নাই, বরং আমার জবান দিয়া, আমার কথার কারণে, আমার হিংসার কারণে বহু আপন আমার মুসলমান ভাইকে আমি ঘৃণার চোখে দেখতেছি, দূর করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রমাণ কেউ দেখান তো, একটা প্রমাণ দেখান যে আল্লাহর নবী কখনো কোন কাফের কেউ কাফের বলে ডাক দিছে? হ্যাঁ, কাফেরের পরিচয় হাদিসে আছে, কাফেরের পরিচয় কোরআনে আছে, কিন্তু কোন ব্যক্তিকে টার্গেট করে তুই কাফের, ও কাফের তুই শোন, ও মুনাফিক তুই শোন, এমন কোন কথা আমার নবীর জবান থেকে বের হয়েছে একটা প্রমাণ দেখান। আল্লাহু আকবার। যিনি বললেই শরীয়ত হয়ে যায়, যিনি বললেই শরীয়ত হয়ে যায়। নবীজি মুখ দিয়া বলছে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত এটাকে না বলার কোন সুযোগ কারো আছে? নবীজি বলছে না এটা হবে না, উম্মতের জন্য হারাম হয়ে গিয়েছে, এটাকে হা করার মতো
কোন ক্ষমতা দুনিয়ার কোন মুফতি কোন মুহাদ্দিসের আছে যিনি ঘর থেকে পা বের করেছেন তার পা আর শাজিমে গিয়ে পড়েছে? যিনি দুনিয়ার জমিনে থেকে হাতের আঙ্গুল ইশারা করেছেন ওই দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে? আল্লাহু আকবার। এমন নবী ওনার গোটা জিন্দেগিতে একজন মানুষকে হিংসা করে ঘৃণা করে কথা বলছে এমন একটা প্রমাণ দেখাইতো? আজকে আমরা শত দলে বিভক্ত, অথচ প্রত্যেকের কালেমা এক, প্রত্যেকের মাকসাদ এক, প্রত্যেকেই জান্নাত চাই, প্রত্যেকেই মরার পর রাসূলের শাফাআত চাই। হতে পারে রাজনৈতিক পরিচয় ভিন্ন, হতে পারে আমার মুরব্বি ভিন্ন, হতে পারে আমার কিছু চিন্তা চেতনা ভিন্ন, ফিকির ভিন্ন, এই বলে সে মুসলমান না, আমি মুসলমান না? কেন দূর করে দিচ্ছি? ভ্রাতৃত্ব কোথায়? মুসলমানের ভ্রাতৃত্ব কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানরা কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। গোটা পৃথিবীর সমস্ত মুসলিমরা একটা দেহের মতো। কয়টা? আমি যদি হোঁচট খাই, আমার আঙ্গুল আক্রান্ত হয়েছে, আচ্ছা হোঁচট খাইছি পায়ে, আক্রান্ত হয়েছে আঙ্গুল, মুখটা উহ করে উঠলো কেন? মুখে কি আঘাত খাইছে? মুখ উহ করে উঠলো কেন? চেহারা লাল হয়ে গেল ব্যথায়, চেহারা লাল হচ্ছে কেন? চেহারা মলিন হয়ে গেছে, ব্যথা তো ওখানে, আপনার চেহারা মলিন হচ্ছে কেন? রাতের বেলায় যখন জ্বর আসছে ব্যথায়, ডাক্তার এসে যখন জ্বর মাপার জন্য থার্মোমিটারটা লাগাইছে, পায়ের আঙ্গুলে দিছে না আপনার মুখে লাগাইছে? তাহলে পায়ের আঙ্গুল ব্যথা পাওয়াতে মুখ উহ করে উঠছে, হাতের আঙ্গুল ব্যথা পাওয়াতে মুখ উহ করে উঠছে। তার মানে শরীরের যে অংশটাই আঘাত লাগুক না কেন, আঘাতটা আমার গায়ে লাগছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল কি সুন্দর করে বললেন যে মুসলিম উম্মাহ তারা একটা দেহের মতো, একটা বডি, তার যে অংশে আঘাত লাগুক না কেন, আঘাতটা যেন গোটা শরীরেই লাগলো। তার মানে যখন ফিলিস্তিন আক্রান্ত হয় আমরা ব্যথিত হই না, আমরা দুনিয়ার প্রাচুর্য নিয়েই ব্যস্ত। যখন সিরিয়া আক্রান্ত হয় আমরা ব্যথিত হই না। যখন ভারতে একটা গরু জবাইকে কেন্দ্র করে কসাই মুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে জুলুম করে হত্যা করে আমাদের দিলে ব্যথা লাগে না। আমি পরিচয় দিচ্ছি, আমি মুহাম্মদের উম্মত। এটা কি সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি। হাজ্জাজ বিন ইউসুফ মুসলমানদের সবচাইতে কলঙ্কিত বাদশা। হাজ্জাজ বিন ইউসুফ নিজে হাজার হাজার মুসলমানকে জবাই করছে। তার সময় আক্রমণ করে কাবা শরীফে সরাসরি আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপরে। সেও মুসলমান নামদারি ছিল। আক্রমণ করার কারণে হজ বন্ধ ছিল, তাওয়াফ বন্ধ ছিল। আপনাদের কাছে কি মনে হয় কত বড় জালেম? বহু সাহাবী তার সময় জীবিত ছিল, বহু সাহাবীকে জবাই করে ফেলছে। এইরকম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ইতিহাস পড়বেন, কলঙ্কিত এক অধ্যায় মুসলমানদের। হাজ্জাজ বিন ইউসুফের সময়টা যখন ছিল, সে বাচ্চা ছিল, ওই সময়ে ভারতের বর্তমান কোন এক হিন্দু রাজা আক্রমণ করে ওই অঞ্চলের কিছু মুসলিম মেয়েদেরকে ধরে নিয়ে আসছে, কিছু মুসলিম মেয়েদেরকে। এবং অমুসলিমদের সব সময় মনে রাখবেন, কাফেরদের এই এক লুলুপ দৃষ্টি, তারা যেখানেই যাবে তারা ধর্ষণ আর এই ব্যভিচার ছাড়া আর কিচ্ছু বোঝে না, ঠিক কিনা? এদের এই এক স্বভাব। তো নিয়ে আসার পরে হাজ্জাজ বিন ইউসুফ মুসলমানদের খুব, প্রথমেই বলে নিয়েছি, খুব ধার্মিক মানুষ ছিলেন। দেখেন তো, হাজ্জাজ বিন ইউসুফের মতো একজন মানুষ যে হাজারো অপরাধী, যে হাজারো জুলুমের সঙ্গে নিজেই জড়িত, কোন এক মুসলিম বোন একটা চিঠি লেখে হয়তো ফালাই দিয়া গেছে, আমাদেরকে এইভাবে কোন এক হিন্দু মূর্তি পূজক আমাদেরকে বন্দী করছে, আমাদেরকে উদ্ধার করো, এইরকম একটা চিঠি হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত পৌঁছছে। টানা 2 রাত হাজ্জাজ বিন ইউসুফ ঘুমায় নাই, শুধু পায়চারা করতেছিল।
কে আসো ওখান থেকে এই এই মূর্তি পূজককে কতল করে আমার মুসলমান বোনদেরকে উদ্ধার করতে পারবা। হাজ্জাজ বিন ইউসুফের এই কথা শুনে তারই ভাতিজা, আমরা সবাই জানি ওনার নাম মুহাম্মদ বিন কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনি নাই আমরা? সিন্ধু বিজয় করেছিলেন। তিনি বলছে যে আমি যাব, এবং এসে এই জালেমকে হত্যা করে মুসলমান বোনদেরকে সেদিন উদ্ধার করে কালেমার পতাকাটা গেড়ে তিনি বলছিলেন কদ আদাইতুল আমানা, আমার মা আমাকে যে কারণে জন্ম দিয়েছিল, আজকে আমার মা আমাকে জন্ম দেওয়া ছাড়ত ভারতের মাটিতে এই জালেমকে কতল করে কালেমার পতাকা আজকে আমি গাড়তে পারছি। কিছু মুসলিম বোন আক্রান্ত হওয়াতে হাজ্জাজ বিন ইউসুফের মতো ব্যক্তির মনেও ব্যথা তৈরি হয়েছে। আজকে আফসোস এবং পরিতাপের বিষয়, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আজকে জুলুমে আপনার জর্জরিত করে দেয়া হয়েছে। আমরা এখনো কয়তলা বাড়ি বানাবো, কয়খানি জমি কিনবো, কতটুকু বিলাসিতা আমার লাগবে, এইটা নিয়ে আজকে গোটা মুসলিম বিশ্ব আজকে আমরা মুক্ত হয়ে আছি। সিরিয়াতে বিজয় হলো, এই বিজয়গুলো সরাসরি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, সরাসরি হাদিসের ভবিষ্যৎবাণী। সিরিয়া বিজিত হওয়ার পরে ইসরায়েলের মতো একটা জারজ কি করে তার সাহস হয় ওই সিরিয়াতে আবার আক্রমণ করার? আশেপাশে সবগুলো দেশ কাফেরদের না মুসলমানদের? কি করে আমরা আল্লাহর কাছে জান্নাত আশা করি? কি করে জান্নাত আশা করি? ইসলাম কখনো আমাকে আপনাকে ব্যক্তিগত ইবাদতের দিকে এতটা বেশি উৎসাহিত করে না যতটা উৎসাহিত করে সামগ্রিক ইবাদতের ক্ষেত্রে। জামাতে নামাজ পড়তে এসে আমরা সিজদা কারে দেই, আবার ব্যক্তিগত নফল নামাজ যখন পড়ি তখনও সিজদা কারে দেই। তো জামাতের এত গুরুত্ব কেন? জামাতের এত গুরুত্ব কেন? এইখানে আপনাকে আমাকে একটা সোশ্যালিটি, একটা সামাজিকতা শিক্ষা দেওয়া হচ্ছে, ইউনিটি শিক্ষা দেওয়া হচ্ছে, টু বি ইউনাইটেড। আমরা কিভাবে এক হতে পারি এই শিক্ষাটা মসজিদের জামাত আমাদেরকে দৈনিক 5 বার দিচ্ছে। তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যখন আল্লাহু আকবার তাকবীর হয়ে যায়, রিকশাওয়ালা মসজিদে ঢুকে, ঠেলাওয়ালা মসজিদে ঢুকে, গরিব মসজিদে ঢুকে, আমির মসজিদে ঢুকে, পাশাপাশি দাঁড়াই যায়। যেমন ভেদাভেদ নাই, সবার দিলগুলো এক হয়ে গেছে, একই কাতারে শামিল হয়ে গেছে। ঠিক বাইরের পৃথিবীটাও মুসলমান এক আল্লাহু আকবার ধ্বনিতে, বাইরের পৃথিবীতেও তোমরা এইভাবে রাজত্ব করবা। এই শিক্ষাই জামাত আমাদেরকে দিচ্ছে। এখানে আসলে মসজিদে এসে নামাজ পড়ি, বাইরে গিয়ে আবার হিংসা। ভাই দিল সাফ করি, দিল সাফ করি। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে। আজকে তো আমরা যখন কোথাও মাহফিল করতে যাই, কথা বলতে যাই, তো আমরা ওখানে যাওয়ার আগেই আমরা যে যাব এই জন্য এরা পোস্টারিং করে, এরা প্রচারণা করে, মাইকিং করে, অমুক হুজুর আসতেছেন, আপনাদের সামনে বয়ান করবেন, তারপরে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়, আরো কত বাতি, এটা সেটা, কত যে ব্যবস্থাপনা, স্টেজে ভালো চেয়ারের ব্যবস্থা, ভালো বসার ব্যবস্থা, ফ্যান লাগাই দেয়, আবার হুজুরের জন্য হাদিয়া, আবার হুজুরের জন্য আপ্যায়ন। কোনটার অভাব আছে বলেন? আমরা দাওয়াত দিচ্ছি কার কাছে? আমার মতো আর কিছু মুসলমান ভাইয়ের সামনে দাওয়াত দিচ্ছি। একবার চিন্তা করেন তো প্রেক্ষাপট, সাহাবায়ে কেরাম যখন দাওয়াত দিছে, স্টেজ সাজানো ছিল, হাদিয়ার ব্যবস্থা ছিল, খাওয়ার ব্যবস্থা ছিল। একজন অমুসলিমের সামনে, অমুসলিম জনগোষ্ঠীর সামনে দাওয়াত দিয়েছেন। কখনো তারা গ্রহণ করেছে, কখনো পাল্টা আঘাত করেছে, কখনো বা কতল করেছে। ওই অবস্থায় তাদের দাওয়াতি কাজগুলো ছিল। আর এই ইসলাম আমরা পেয়েছি আজকে, এইটা এখন আমাদের বাপদাদার সম্পত্তি। কি সম্পত্তি? এটা আমাদের এখন বাপদাদার সম্পত্তি। কে আওলাদে রাসূল, কে আওলাদে রাসূল না, এইটা লইও মারামারি আছে। আমি কি মিথ্যা কথা বলতেছি? সে সৈয়দ, সে সৈয়দ না, এইটা নিয়েও কি আছে? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল মা কুনতু বিদআম মিনার রুসুল
এই আয়াত যখন আল্লাহ নবীর উপর নাজিল হলো, নবীজি ঘর থেকে বাইরে এলেন, ডাকলেন ওনার মেয়ে ফাতেমাকে, ডাকলেন ওনার আহল পরিবারকে, ডাকলেন ওনার পরিবারের সদস্য যারা ছিল, ওনার কাছের মানুষ যারা ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিল, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, ও আমার মেয়ে ফাতেমা, ও আলী, ও আমার পরিবারের লোকজন, শুনে রাখো, কাল কিয়ামতের দিন তুমি মুহাম্মদের মেয়ে, মুহাম্মদের জামাতা, এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আজকে আমরা কে আওলাদে রাসূল, কে আওলাদে রাসূল না। তুমি আওলাদে রাসূল হইলেই কি, তুমি আওলাদে রাসূল না হইলেই কি, তোমার আমল যদি খারাপ হয়, আল্লাহর নবীর ফাতেমার উপর যদি নবীজির এত বড় ধমকি থাকে, তো তুমি কে? তুমি কে? কি নিয়ে ভয় করো? কি নিয়ে দম্ভ দেখাও? কি নিয়ে অহংকার করো? তুমি কে? তোমার পরিচয় কি? কি বংশ? কোত্থেকে আসছো? কোন জাতে? তুমি কি কালো না ধলো? তুমি কি লম্বা না খাটো? টাকা আছে না নাই? এগুলোর 4 পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ শুধু দেখতে চান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে আল্লাহরে বেশি ভয় করে। যার তাকওয়া যত বেশি হবে, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তত বেশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো ছেড়ে আর ভেদাভেদের সময় নাই, আর ভেদাভেদের সময় নাই। কিছু মুনাফিক হয়তো মুনাফিকি করবে, এটা রাসূলের যুগেই ছিল, মুনাফিক রাসূলের যুগেই ছিল, মির্জাফররা রাসূলের যুগেই ছিল, যদিও তার নাম অনুসারে ব্যক্তির মির্জাফর রাখা হয়েছে। কিছু বিশ্বাসঘাতক আল্লাহর নবীর সময়ও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ হয়তো মুসলমান নাম ধরে ওই ভারতের দালালি করে, হয়তো হিন্দুদের সঙ্গে আঘাত করে মুসলমানের সর্বনাশ করার চেষ্টা করবে। হতে পারে সেও কোনো মুসলমানের সন্তান, হতে পারে তার নাম আব্দুল্লাহ, হতে পারে তার নাম মুহাম্মদ, হতে পারে। তবে মুসলমান আর বিভেদের সময় নাই। গাজওয়াতুল হিন্দ তোমাদের প্রত্যেকের দরজায় করা নাড়তেছে, বসে থাকার সুযোগ নাই। তুমি ভেবো না আমি আপনি হয়তো ভুলে গেছি আমার আপনার রাসূলের কথা, কিন্তু একজন বিজাতি, একজন বিধর্মী, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাযিনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে এমন ভাবে চিনে যেমনি তারা তাদের সন্তানদেরকে চিনে। আপনি আপনার সন্তানকে কেমন ভাবে চিনেন? তার আকৃতি, তার প্রকৃতি, তার মেজাজ, তার আচার ব্যবহার, তার খাসলত, তার স্বভাব একজন আব্বা ভালো করে জানে না আমার ছেলেটা কোন খাসলতের, আমার ছেলেটা কোন স্বভাবের। একজন আব্বা যেমন ভালোভাবে জানে, তো আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সমস্ত কাফেররা আপনাকে এত ভালো করে চিনে যেমনি তারা তাদের সন্তানদেরকে চিনে। মুসলমান, আমি আপনি আমার নবীকে চিনতে ভুল করলেও, আমি আপনি আমার নবীর কথা কানে না তুললেও, ওই কাফের মুশরিকেরা এরা ঠিকই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা হবেই। আমি আপনি বিশ্বাস অবিশ্বাসের গোলকধাঁধায় থাকলেও তারা কিন্তু এটার মধ্যে নাই। তারা জানে নবীজি যা বলছে তা হবেই। যেহেতু রাসূল বলছে মুশরিকদের সাথে শেষ জমানায় একটা কঠিন যুদ্ধ বাঁধবে, যুদ্ধ হবেই, এতে কোনো সন্দেহ নাই। শুধু এদের সাথে না, শুধু এদের সাথে না, কি এমন কি একটা হইলো, এরকম তো বাংলাদেশে বিগত সরকারের সময়ে যে আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ডান্ডা বেড়ে দিয়া জেলখানায় নেওয়া হয়েছে, নামানো হয়েছে, পিটাইয়া হাড়গোড় লুলা করে ফেলা হয়েছে, হাঁটতে পারে না, হুইল চেয়ার দিয়া পর্যন্ত আদালতে তোলা হয়েছে। এমন দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন নাই? বলেন তো কোন আলেমের কোন দোষটা ছিল? কই তখন তো পৃথিবীর কেউ ইনসাফের নামে, জাস্টিসের নামে কোন আওয়াজ তোলে নাই। একটা কুলাঙ্গার রাষ্ট্রদ্রোহী যে বাংলার জমি থেকে বাংলার ষড়যন্ত্র করে, তারে শুধু অ্যারেস্ট করছে, ডান্ডা বেরিয়ে দেয় নাই, তারে রশি দিয়ে বাঁধে নাই, আর পাশের দেশের গুম হারাম হয়ে গেছে।
আরেকটা জানোয়ার প্রায়ই কি যেন আর বাংলা না কি যেন, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, তার বাবার তৈরি বাংলাদেশ। আয় বাংলাদেশ খাওয়ার জন্য আয়। যে জাতি কোরবানির ছায়া তোলে আল্লাহর জান্নাত দেখতে পায়, যে জাতি আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে ফরজ মনে করে, সৌভাগ্যের মনে করে, তাকে হারানোর জন্য কোন জাতি পৃথিবীতে তৈরি হয় না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ছোট্ট একটা স্টোরি শোনাই, আপনারা হয়তো জেনে থাকবেন। স্পেন যখন মুসলমানরা বিজয় করে, স্পেন ইউরোপিয়ান একটা দেশ, তার পাশেই আটলান্টিক মহাসাগর, পানি অনেক ঠান্ডা, ইউরোপ ঠান্ডার দেশ, পানি অনেক ঠান্ডা, এবং পৃথিবীর আপনার খুব গভীরতম সাগর হচ্ছে আটলান্টিক। আয়তনের দিক থেকে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, এটা আয়তনের দিক থেকে বড়, কিন্তু আটলান্টিক গভীরতম সাগর পৃথিবীর। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি মুসলমানদের সেনাপতি ছিলেন। তিনি যখন এই স্পেনে পৌঁছলেন, জিব্রাল্টার একটা জায়গা আছে ওখানে, ওই জায়গার বাদশা ছিল খুবই জালেম, মানুষের উপরে জুলুম করত। তিনি ওখানে পৌঁছার পরে, আচ্ছা বলেন তো, তারা গেছে আরব থেকে, কোথায়? স্পেন। ওই দ্বীপে পৌঁছানোর পরে চতুর্দিকে সাগর, ওই দ্বীপের মধ্যে পৌঁছে গিয়া আল্লাহর এই বান্দা চিন্তা করলেন যে কিভাবে যুদ্ধটা করা যায়, আমরা সংখ্যায় কম, এরাই সরাসরি একটা জাতি, তাদের সঙ্গে কিভাবে পারা যায়। তিনি ঘোষণা দিলেন, জাহাজগুলোতে আগুন ধরাই দাও, অথবা জাহাজগুলা ডুবাই দাও। নৌকাগুলা ডুবাই দেওয়া হলো, যে বাহন তাদের ছিল তৎকালীন সময়ের। এইবার তিনি মুসলিম সেনাপতিদের, সৈন্যদের সামনে বক্তব্য দিলেন, ও আল্লাহর বান্দারা, যদি পেছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই, আটলান্টিকের ঠান্ডা পানি আর সাগর তো সাঁতরিয়ে পার হওয়া যাবে না, পার হওয়া যাবে, পেছনে ফেরার জায়গা নাই, সুযোগ নাই, যাওয়ারও কোনো বাহন নাই, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই, আর সামনে শত্রু, যদি বাঁচতে হয় যুদ্ধ করেই বাঁচা লাগবে, যদি বাঁচতে হয় যুদ্ধ করেই বাঁচা লাগবে। আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়েছেন। আল্লাহু আকবার ধ্বনিতে এত বড় ক্ষমতা। আগামীর দিন আসতেছে, মুসলমান কোন অ্যাটম, কোন আণবিক বোমাতে ভয় পায় না, কারণ আমরা আল্লাহু আকবার ধ্বনি দিব, পৃথিবীর আণবিক বোমা আমাদের আল্লাহু আকবার এই ধ্বনির সামনে কিচ্ছু না। এখন ধ্বনি দিয়ে যখন যুদ্ধ শুরু করছে, এমন যুদ্ধ করছে মুসলমানেরা, ওই জাতি পরাজিত। ওই এলাকার জালেম বাদশা, সে যখন আত্মসমর্পণ করে বা মারা যায়, সে যাওয়ার আগে একটা লিখিত চিঠি লিখছিল, তার একটা বক্তব্য লিখছে। সে এক জায়গায় লিখছে যে মুসলমান জাতি এটা কেমন জাতি বুঝলাম না, এরা কি আসমান থেকে নাজিল হয়েছে না জমিন ফুরে উঠতে বুঝলাম না, কিছু বুঝে ওঠার আগে আমার সমস্ত পথ এটাকে তছনছ করে নাস্তে নাবুদ করে ছেড়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। সুতরাং তুমি ভূখণ্ড তোমার বড়, তোমার হাতে অনেক ক্ষমতা, এই ভয় দেখিয়ে লাভ নাই, আমাদের আভ্যন্তরীণ এই ষড়যন্ত্র, এই কুন্দল লাগায় লাভ নাই, ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। উদাত্ত আহ্বান করতেছে মুসলমান, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়া কাঁধে কাঁধ রেখে সমস্ত কিছুর স্বার্থে উঠে এক আল্লাহর জন্য যদি ডাক আসে, যদি সময় হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা বলে। কোনো ভেদাভেদ রাখা যাবে না ইনশাআল্লাহ, এবং এইটা আমাদের তামান্না। আপনি জানেন মজার বিষয়টা কি হবে? আল্লাহ রাসূল বলছে, এই যে মুশরিকদের সঙ্গে যুদ্ধ হবে, এই যুদ্ধে তিনটা দল হবে, স্পষ্ট, একদম স্পষ্ট। কয়টা দল? মুসলমানদের ভিতরে তিনটা দল হবে। একটা দল যারা সরাসরি যুদ্ধে যাবে, আল্লাহ রাসূল বলছেন এরা শহীদ হবে, এবং এরা কাল কিয়ামতের দিন সেই বদর উহুদের শহীদদের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আরেকটা দল যুদ্ধ করবে, আর ওরা বিজয়ী হবে, গাজী হয়ে তারা তখন সিরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস এবং খুব ইম্পর্টেন্ট একটা সময়ের মুখোমুখি আমরা এসে দাঁড়িয়ে গিয়েছি, ওদিকে হিজরত করবে, কারণ মূল বিষয়টা ওইদিকে ঘটবে।
আরেকটা দল থাকবে, তারা মুনাফিক হবে, তারা কাফের হয়ে মারা যাবে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জীবনে আমরা গুনাহ কম করছি? মরার পরে একদম চোখটি বন্ধ করার সাথে সাথেই জান্নাত পেয়ে যাব এমন গ্যারান্টি আমাদের কাছে আছে? তাহলে একটা সুযোগ আছে, তাইলে যদি আল্লাহ আমাদেরকে নসিব করে দেয়, যদি আল্লাহ আমাদেরকে নসিব করে দেয় এইটাতে শরীক হতে পারি, যদি মারা যাই তো শাহাদাতের মর্যাদা, আর যদি বেঁচে ফিরে তাইলে পেছনের জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ। মিস করা যাবে? ঘরে থাকলে বোধহয় আমরা বেঁচে থাকবো, মৃত্যু হবে না। হার্ট অ্যাটাকে মানুষ মরে না, মশার কামড় ডেঙ্গুতে মানুষ মরে না, তো মরবো আল্লাহর জন্য মরবো। জীবনটা কার? বরং মুমিনের বক্তব্য এইটাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার যা কিছু আছে সব কুল কায়নাতের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি আমার নিজেও আমি আমার না, আমি কার? আমার জীবন কার? তারপর আমরা আত্মসমর্পণ করছি না আল্লাহর সামনে। কেন মাথা নত করতেছি না আল্লাহর সামনে? কেন আল্লাহর আইনের কাছে আমরা আসছি না? কেন এখনো তাগুত বাতিল নিয়ে আমরা পড়ে আছি? অথচ আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান আও কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান জমিনে যা কিছু তোমরা দেখতে পাও সব কিছু ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। এই সূর্যটা কোনোদিন আল্লাহর আদেশের নাফরমানি করছে? চাঁদটা কখনো আল্লাহর আদেশের নাফরমানি করছে? আমরা তো মোটামুটি রমজানের 28টা গেলেই মেশিন নিয়ে রেডি, কি বলেন? চাঁদ দরকারে বানায় আবার করে ফেলাইতে হইব, রোজা 29টাই হওয়া লাগবে। ব্যবসা এমন থাকে না, অনেকে মোবাইল লিয়া সৌদির বাচ্চা ইরেসি নিও, মানে তার ঈদকালটা হওয়া লাগবো, পরিণাম নাই কোনো। সব ক্যামেরা আপনি সেট করছেন, সব চেষ্টা করছেন, আল্লাহর হুকুম হয় নাই, চাঁদ উঠছে। আবার আল্লাহর হুকুম হয়ে গেছে তো চাঁদ উঠে গেছে। কোন একটা মাখলুক নাই, কোন একটা মাখলুক নাই যে মাখলুক আল্লাহর হুকুমের নাফরমানি করে। আছে এমন কোন মাখলুক? একটা মাখলুকও নাই। আর যারা নাফরমানি করে তারা কারা? আমরা। আমরা প্রতি কদমে কদমে আল্লাহর নাফরমানি করি। অথচ আল্লাহ তাআলা যে যে গুনাহগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য বলছেন, যে গুনাহগুলোর কারণে আল্লাহ পাকের রহমতের চাদর আমাদের থেকে উঠায় নেওয়া হয়, আল্লাহর জিম্মাদারি আমাদের থেকে উঠায় নেওয়া হয়, আল্লাহর আযাব ও গজব নাযিল হয়, এইগুলো আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা প্র্যাকটিস করতেছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কয়টার কথা বলছে? ওই দিন এক আল্লাহর বান্দার কাছ থেকে আমি একটা কবিরা গুনার লিস্ট নিয়েছি। কবিরা গুনার লিস্ট, কি কি কাজ কবিরা গুনাহ হয়, কবিরা গুনার কারণে হুদুদ, জরিমানা, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও কি হয়? শাস্তি হয়। আমি লিস্টটা পড়ে দেখলাম, মাশাআল্লাহ, সগীরা গুনাহ আমরা এখন আর করি না। কথা কি বুঝতে পারছেন? লিস্টটা পড়ছি, পড়ে দেখছি যে যেই গুনাহটি আছে লিস্টের ভিতরে আমরা যা করতেছি, মাশাআল্লাহ আমরা তো অনেক সেনা না, এখন আমরা একটাও সগীরা গুনাহ করি না, যা করি বেড়াগিরি কইরা কবিরা গুনাহটাই করি। একেবারে প্রতিদিন অসংখ্য কবিরা গুনার সাথে আমরা সরাসরি জড়িত। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল 7টা ধ্বংসাত্মক কবিরা গুনার কথা বলছে, এবং নবীজি নিজে এই হাদিসের ভিতরে বলছে ইজতানিবু আস-সাবআল মুবিকাত আই আল মুহলিকাত। নবীজি নিজে বলছে ধ্বংসাত্মক। ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে যে গুনাহগুলা করলে দুনিয়াতেও আযাব আসবে, শাস্তি আসবে, দুনিয়ার জীবন অস্বাভাবিক হয়ে যাবে, আল্লাহর আযাব গজবে নিপতিত হবে, আর মরার পরে শাস্তি তো আছেই। এমন 7টা ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলতেছেন। ক্বালু ওয়া মা কুননা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ রাসূল, এই কবিরা গুনাহগুলো কি কি কি? এক নাম্বার, আল্লাহ রাসূল বলছেন আশ-শিরকু বিল্লাহ। কি বলছেন? আল্লাহর সাথে কাউকে কি করা? এই শরীক আজকের পৃথিবীতে কম না বেশি? আমরা কিছুদিন আগে ও তাগুত নিয়ে যখন আলোচনা করছি, তখন শিরক নিয়ে আমরা কথা বলছি। শিরক দুই ভাবে হয়, একটা আশ-শিরকুল খাফি আর একটা শিরকুল জাহের। একটা প্রকাশ্য শিরক আর একটা গোপন শিরক। প্রকাশ্য শিরক হচ্ছে গাছের সামনে, মাছের সামনে, মূর্তির সামনে, পীরের সামনে, খানকার সামনে, মাজারের সামনে মাথা নত করা। আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহরে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, অন্য কারো নামে প্রার্থনা করা, কোন পীরের নামে, কারো নামে কোনো কিছু জবাই করা, এগুলো সব সরাসরি শিরক আকবার, বড় শিরক। আরেকটা শিরকের কথা বলা হয়েছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক, অপ্রকাশ্য শিরক, যে শিরকটা চোখে দেখা যায় না। এই শিরকটা কিরকম? এর নাম দেওয়া হয়েছে আর রিয়া, লোক দেখানো ইবাদত। কি? আমি নামাজি, একটা ভাব আছে ভিতরে, মানুষ বুঝুক আমি যে নামাজি, নামাজটা পড়ছি কার জন্য? কিন্তু আমি ভাব দেখাইলাম মানুষ জানুক আমি নামাজি, মানুষ আমারে নামাজি বলুক, আমি মাওলানা, মানুষ আমারে মাওলানা বলুক, আমি খুব টান দিয়া কোরআন শরীফ পড়তে পারি, আর মানুষ আমার সুরের প্রশংসা করুক, আমার ওয়াজের প্রশংসা মানুষ করুক। এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা ইন্টেনশন, এইটা হচ্ছে আশ-শিরকুল খাফি। এটাও শিরক। তোমার যা হবে সব কার জন্য? মানুষ এখানে কি? মাখলুক এখানে কি? কে খুশি হলো, কে নারাজ হলো, চেহারার দিকে তাকাইয়া ওয়াজ করা, তার অমুক জানি খুশি হইলো কিনা, চেহারার দিকে তাকাইয়া হক কথা না বলা, এটা কইলে তার সভাপতি সাহেব আবার নামাজ হয় কিনা, সরাসরি শিরক। কারণ তুমি আল্লাহকে ভয় না করে ভয় করছো কারে? মাখলুককে ভয় করছো। কাউকে পরোয়া করা যাবে না আল্লাহর স্বার্থে, ইবাদতের ক্ষেত্রে এইখানে কাউকে টানা যাবে না। টানলেই শিরক হবে, টানলেই শিরক হবে। গান করার পরে স্লোগানটা দেখবেন, আমরা হুজুররা এমন হয়েছি, কেউ 1 টাকা দিছে, তার নামটা আস্তে আস্তে 1 লাখ, ওরে বাপ রে বাপ, স্লোগানের তালে এমন হইতে পারে ওই বেটার 1 লক্ষ টাকা ছিল সুদের টাকা, ওই বেটার 1 লক্ষ টাকা ছিল ঘুষের কামাই করা টাকা। আর একজন রিকশাওয়ালা কষ্ট করে তার ঘামের 1 টাকা আল্লাহর ঘরে দান করছে, ওই রকম 1 লক্ষ কেন 100 কোটি দিল, আল্লাহর দরবারে তার কানা করিও কবুল হবে না, আর তার একটা টাকা ওই পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। আর ওই বেটার 1 লাখ টাকা শূন্য দিছে জোরে স্লোগান, কারে দেখানোর জন্য? কারে খুশি করার জন্য? স্লোগান দিলেন কি আল্লাহর জন্য, না যে দিছে তারা আরো বুলানের লেগে? কোনটা? কি আশ্চর্য! এগুলো কি? আল্লাহ রাসূলের কাছে কি সাহাবারা দান করে নাই? এক যুদ্ধে আল্লাহ রাসূল দান নিতেছেন যুদ্ধের রসদের জন্য। হযরত উসমান সবচেয়ে ধনী সাহাবী, নবীজি এই দিকে তাকাইয়া বলছে কে এতটা ঘোড়া দিবা? উসমান দৌড় দিয়া গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি দিব। নবীজি এই দিকে তাকাইয়া বলছে কে এতটা উট দিবা? উসমান দৌড় দিয়া এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দিব। নবীজি এই দিকে তাকাইয়া বলছে কে এতটা অস্ত্র দিবা? উসমান এই দিকে দাঁড়াইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দিব। কই ওইখানে তো খুব জোরে স্লোগান হয় নাই? ওনাদের দানগুলো ছিল আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। দেখবেন গেট আপ, আমারে কি আরে সভাপতি রাখলো না? আছে না এরকম ব্যবসা? আমারে কি আরে রাখলো না? আরে ভাই, আরে ভাই, দায়িত্ব বড় মারাত্মক জিনিস। যখনই আপনারে কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে, মনে রাখবেন দুনিয়াতে মানুষ আপনারে সালাম দেখ বা না দেখ, আপনারে জিজ্ঞেস করুক বা না করুক, এই দায়িত্বের জন্য কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে একেবারে কড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে। এই 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 আহামকি মানুষ করে নাকি? দায়িত্ব মানুষ নেয় নাকি? দায়িত্ব নিছেন তো মরছেন। আমরা খালি এই ভাবের মধ্যে আছি, আমারে কিল লেগে দিল না। নিজেকে যে নিজে যোগ্য মনে করতেছেন, নিজেকে যে নিজে অনেক বেশি বড় মনে করতেছেন, এটা তাকাব্বুরি, অহংকার। আপনি যোগ্য হলে আল্লাহর পক্ষ থেকেই আপনার জন্য ফয়সালা হবে। নিজেকে নিজে যোগ্য মনে করাটা কি? আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানাই দেন।
ওফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাদের বড় বানাই দেন। সুবহানাল্লাহ। আমার মধ্যে এই ফিলিংসটা না আসে যে আমি অনেক বড়, আমার চোখে আমার কাছে আমারে ছোট বানান, আর মানুষের চোখে আমার কি বানাই দেন? বড় বানাই দেন। আল্লাহু আকবার। মুমিন তো মুতাওয়াদে হয়, মুমিন তো বিনয়ী হয়, মুমিন তো নত হতে জানে, মুমিন দম্ভ করতে জানে না। এই টেন্ডেন্সি ছেড়ে দেন। দিন শেষে ওই অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে, না যাওয়া মিস আছে? ওইখানে গিয়ে থাকবে আপনার এই সভাপতিগিরি, ওইখানে গিয়ে থাকবে আপনার সেক্রেটারিগিরি, ওইখানে থাকবে আপনার পদ, ওইখানে থাকবে আপনার পরিচয়। কবর বলে আমি কাউরে চিনি না, শুধু নেক আমল চিনি। আমল ভালো হয় তো ফয়সালা ভালো হবে, আমল যদি খারাপ হয় তোমার এই পাথরের হার ওই পাথরে যাবে, ওইটা একসঙ্গে মিশে যাবে। তোমার উপরে ফেরেশতারা তো লোহার গুচ্ছ দিয়ে তোমার মাথার মধ্যে আঘাত করবে। আল্লাহ রাসূল বলছেন এত জোরে আঘাত করবে, ওই আঘাত যদি পৃথিবীর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গের উপরে করা হতো, ওইটাও আপনার চুরমার হয়ে যেত, ওইটা অস্তিত্ব বিলীন হয়ে যেত। এবং কবরের মানুষ, আল্লাহ রাসূল সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে কবরের ওই বাড়ির সঙ্গে ফেরেশতাদের মানুষ যে চিৎকার করে, এত জোরে ওই জাহান্নামী কবরে চিৎকার করতে থাকে, আল্লাহ নবী বলছেন ইল্লা সাহালাইন, শুধু মানুষ আর জিন ছাড়া জমিনের সমস্ত মাখলুক তার চিৎকার শুনতে পায়। ওইখানে বানাবে যে কি ছিল দুনিয়াতে। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপরে দম্ভ দিয়া অহংকার দিয়া কদম ফেলো না। তুমি যে মাটির উপরে আজকে খুব দম্ভ দিয়ে হাঁটো, কয়েকদিন পরে তোমার দুইটা পা সহ তুই মাটির নিচে তোমাকে আসতে বাধ্য হবে। সুতরাং রিয়া, মানুষকে দেখানো, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকবে না। এক নাম্বার আল্লাহ রাসূল বললেন যে তোমরা ধ্বংসাত্মক 7টা কবিরা গুনাহ থেকে বাঁচো। আর একটার নাম কি বলেন? একটার নাম কি? শিরক। এটা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, এটা মানুষের সামনে হোক বা গোপনে গোপনে হোক, দুইটাই কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, যেটা আমাদের দুনিয়াকে ধ্বংস করবে, আমাদের পরকালকে ধ্বংস করবে, আল্লাহর গজব নাজিল হবে। দুই, আল্লাহ রাসূল বলছেন ওয়াসিহরু, মানুষের উপরে জাদু করা। এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, সামান্য একটু সময় আজকে বলি, ডিটেইলস ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচে আগামী সপ্তাহে বলবো। এইটা জাদু করা মানুষের উপরে, এইটা আজকের পৃথিবীতে একটা মহামারী হয়ে গেছে। এবং এইটার পেছনে অন্যতম কারণ কি জানেন? এই সেহের করা, জাদু করার পেছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূল একটা বদ আমলের কথা বলছেন, এটার নাম হচ্ছে হিংসা, হাসাদ। কি বলছে? হিংসা। হিংসা এমন একটা পাপ, আল্লাহ রাসূল বলছে যেমনি করে আগুন কাঠকে খেয়ে ফেলে। কাঠ যদি আগুনে দেওয়া হয় তো কাঠের যেমন অস্তিত্ব থাকে না, কাঠটা জ্বলে শেষ হয়ে যায়। কারোর মধ্যে যদি হিংসার মতো রূপ কারোর ভিতরে ঢুকে, তো হিংসা তার নেক আমল সবকিছু জ্বালায়া সারকার করে দেয়। একমাত্র হিংসা, তারে উঠতে দিব না, তারে সফল হতে দিব না, তার ভালো আমার সহ্য হয় না, তারে শেষ করে ফেলতে হবে। এগুলোকে কেন্দ্র করে আজকের এই ব্ল্যাক ম্যাজিক, আজকের এই কালো জাদু, মানুষের উপরে বান্টনা করা, এইটা আজকে গোটা পৃথিবীতে মহামারী আকার ধারণ করছে। আমি ডিটেইলস বলবো আগামী সপ্তাহে, আজকে সময় নাই। আপনার এটা শুধু ভাইবেন না যে শুধু ওগুলো তো আমাদের দেশেই চলে না, অস্ট্রেলিয়াতে অলরেডি একটা রিলিজিয়ন দাঁড়াইছে। ওরা একটা ধর্ম ওদের, এটা ওরা অন্য কোনো ধর্মে বিশ্বাস করে না, এরা শুধুই কালো জাদুতে বিশ্বাস করে। এদের কাজে শয়তানকে রাজি করা আর এই কাম করা। এটা শুধু বাংলাদেশে না, এটা উন্নত বিশ্বের দেশগুলো, এখানে অনেক চলে এগুলা, ব্ল্যাক ম্যাজিক অনেক চলে এগুলা। আপনার উপরে ওই চেয়ার থেকে তারে সরাই আমার এই চেয়ারে বসতে হবে, তো বাস এমনি সরাসরি করা যায় না, তো ওই শয়তানের আশ্রয় নেয়। যাতে কি পরিমাণ চলতেছে, এবং আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে পর্যন্ত এক ইহুদি এই কালো জাদু করছিল। আর এটা থেকে বাঁচার জন্য সলিউশন দেওয়া হয়েছে সূরা ফালাক এবং সূরা নাস। প্রতিদিন আল্লাহ রাসূল প্রতি ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল 3 বার সূরা ইখলাস পড়তেন, 3 বার সূরা ফালাক পড়তেন, 3 বার সূরা নাস পড়ে উনি ওনার হাতে ফু দিয়া ওনার শরীর বাঁচিয়ে করতেন, এগুলা থেকে বাঁচার জন্য। আর
এগুলা যারা করায় এবং এগুলা যারা চিকিৎসা করে, এই চিকিৎসার নামে যে কি পরিমাণ বাটপারি। কিছু আছে কবিরাজ বন্ধ, কবরের মাটি লাগবো, ব্যাঙ্গের চামড়া লাগবো, তারপরে ওই সাত পুকুরের পানি লাগবো, এই যত ভণ্ডামি আছে, যত কুসংস্কার আছে, যত শয়তানি আছে, এগুলোর ভিতরে মুসলমানদেরকে পাঠায় দিলে ঈমান থাকবে? এগুলো আমাদের ভালো বা খারাপ করার কোনো ক্ষমতা রাখে? তো এগুলোর মধ্যে পাঠায়। আরেক দল বসছে হুজুর বেশ লইয়া, এরা কি করে জানেন? আমরা কোরআন দিয়া তদবির করি, গেলে কইব 30,000 তারা চিকিৎসা হইতো না। মিথ্যা কথা বলছি? আশ্চর্য ঘটনা। কন্টাক্ট এগুলো করে অসংখ্য মানুষ এরা নিঃস্ব হয়ে যাচ্ছে, আর এরা বসে বসে মানুষকে জিম্মি করে এরকম ধান্দাবাজি করে টাকা কামাই করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধ্বংসাত্মক পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ এই হাদিসের বাকি অংশ আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত মুসলিম উম্মাহকে এক হওয়ার এবং আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার এবং তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন।